মায়ের ভেজা চোখ, বাবার নীরব দোয়া, ভালোবাসার এই শক্তি নিয়েই ভাগ্য অন্বেষণে প্রতি বছর লাখো মানুষ ঘর ছাড়ে, পা বাড়ান এক দুঃসাহসিক অভিযাত্রায়। দেশ ছাড়ার মুহূর্ত বলিতে তাই প্রবাসী শুধু নিজের পরিবারের কথা ভাবেন না, হৃদয়ে বয়ে নিয়ে যান দেশকে, এক জাতিকে, এক জাতির সমৃদ্ধির স্বপ্নকে। দেশের সুখে দুঃখে, সম্ভাবনার সংকটে বাংলাদেশি তাদের প্রথম পরিচয়। 2024-এর জুলাইয়ে দেশে যখন ফ্যাসিবাদী সরকারের গুম, খুন ও সীমাহীন নির্যাতন জুলুমের বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিবাদ ও প্রতিরোধের উত্তাল তরঙ্গের মতো রাজপথে নেমে আসে, তখন হাজার মাইল দূরে বিদেশের মাটিতেও শুরু হয় এক অভিনব সংহতি প্রকাশ। দুবাইয়ের কাঠ ফাটা রোদে, দোহার ব্যস্ত রাস্তার পাশে, রোম, লন্ডন, টোকিও সবখানে একটাই স্লোগান, দেশের মাটিতে যখন চলছে কমপ্লিট শাটডাউন, তখন বিদেশের মাটিতে শুরু হয় রেমিটেন্স শাটডাউন। কি অপূর্ব যোগসূত্র, নারীর টানে করা, কি অভিনব সংযোগ। এমন প্রতিবাদের মূল্য চুকাতে হয়েছে অনেক। অসংখ্য প্রবাসী বাংলাদেশি হন গ্রেফতার, স্বপ্ন থমকে দাঁড়ায় কারাগারের অন্ধকারে। ঠিক তখনই আবেগবর্তিতা হয়ে এগিয়ে আসেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রাচার ও কূটনীতির সীমা ছাড়িয়ে তিনি মানবিকতার হাত বাড়ান, ফিরিয়ে আনেন দুঃসাহসিক রেমিটেন্স যোদ্ধাদের। তারা ফিরে আসেন মুক্ত স্বাধীন মাতৃভূমিতে, পরম পুলকিত চিত্তে। রাষ্ট্র এমন সাহসী প্রবাসী বাংলাদেশিদের শুধু ফিরিয়েই আনেনি, তাদের পাশে রেখেছে সহায়তা দিয়েছে অনুদান, সর্বস্বতে ঋণ আর পরিবারের পাশে দাঁড়ানো সুযোগ। এমনি করেই সূচিত হয় তাদের এক নতুন জীবনের গল্প। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 1.5 কোটিরও বেশি বাংলাদেশি শ্রমিক হামে করে উঠছে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ভিত্তি। গত অর্থ বছরে 10 লাখের বেশি কর্মী বিদেশে গেছেন। রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 26.8% বেশি, যা একটি নতুন দিনের স্বপ্নে সফল রূপায়ণের প্রতিচ্ছবি। প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে 4টি দপ্তর, বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বৈসল ও প্রবাসী কল্যাণ ব্যাংক। তাদের সহায়তা প্রবাসীর জীবনকেই শুধু বদলায় না, সমৃদ্ধি আনে একটা পরিবার, একটা পুরো সমাজে। জামানতবিহীন ঋণ প্রদানকারী প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধা 9% থেকে 8% নামিয়ে আনার সিদ্ধান্তে নতুন করে স্বপ্ন দেখছেন লাখো প্রবাসী। এই সুবিধার আওতায় প্রায় 50,000 মানুষ 1100 কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন। কম সুদ, সহজ কিস্তি, দ্রুত প্রসেসিং এর এই ব্যবস্থা বিদেশগামী ও তাদের পরিবারকে বড় এক আর্থিক স্বস্তি দিয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নানামুখী সেবা প্রবাসী ও তাদের পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। মৃত প্রবাসী কর্মীদের পরিবারকে 218 কোটিরও বেশি বীমা দাবি ও অনুদান দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের এবছরের প্রতিপাদ্য দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে করব স্বদেশ। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএমইটি 71টি পেশায় দক্ষতা যাচাই শুরু করেছে। বিএমইটি বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য টিটিসি ট্রেনিং নতুন শ্রমশক্তি তৈরির এক নীরব বিপ্লবে পরিণত হয়েছে। দেশের জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে যে অকুতোভয় যোদ্ধারা দেশের রিজার্ভ সমৃদ্ধ করছেন, তাদের বিদেশ যাওয়ার পথ আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে সরকারের দূরদর্শী ও দৃশ্যমান উদ্যোগ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ওইপি, যা অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপকে স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত করবে। প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জে সুলভে খাবার, ফ্রি ওয়াইফাই, টেলিফোন সহ বিশ্রামের সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই লাউঞ্জ শুধু একটি সেবা নয়, এটি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার স্মারক।
বাংলাদেশ এরই মধ্যে বিশ্বের নানা দেশে নতুন কর্মসংস্থানের সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ ও কোম্পানির সাথে মোট 47টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানে কর্মী প্রেরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে মন্ত্রণালয় গঠন করা হয়েছে জাপান সেল। আগামী 5 বছরে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স এসএসডব্লিউ ক্যাটাগরিতে 1 লাখের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একাগ্র উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে প্রথম সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কর্মী নিয়োগে ইরাক সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া কুয়েত এবছরে 16,000-এরও বেশি কর্মীকে বিদেশ পাঠিয়েছে, যা বৈধ সরকারিভাবে আইনি সেবা এবং নারী কর্মীদের জন্য সেফ হোম স্থাপন করা হয়েছে। সরকারি উদ্যোগে সৌদি আরবে 1,876 জন প্রবাসী ক্ষমা পেয়েছেন। এছাড়াও জর্ডান ও সৌদি আরবে অনেক কর্মীর বৈধতা নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতা সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে জর্ডানে নারী কর্মী প্রেরণ করা হচ্ছে। প্রবাসী শ্রম, দক্ষতা, নিষ্ঠা এবং কর্মস্পৃহা দেশের শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি। তাই তাদের জন্য নিরাপদ, নিয়মিত, দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করে সরকারের অবিচল অঙ্গীকার। প্রবাসী বাংলাদেশিরা শুধু বিদেশে কাজই করতে চান না, তারা বাংলাদেশের অঘোষিত রাষ্ট্রদূত। তাদের ঘামেই গড়ে ওঠে আগামী দিনের সোনালী